প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীগণ, তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছে আমাদের পরিমাণগত রসায়নের লেকচার নাম্বার 20-তে। আমরা আলোচনা বিষয়বস্তু নির্ধারণ করেছি লিমিটিং বিক্রিয়ক নিয়ে। তো এই টপিকটি কিন্তু তোমরা নবম দশম শ্রেণীতে কিন্তু অধ্যয়ন করেছো। আমরা এরপর আরো একবার শেষ করে দিচ্ছি তোমাদেরকে। প্রথম কথা হচ্ছে লিমিটিং বিক্রিয়কটা কি। আমাদের দেখো, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যে বিক্রিয়কটি সম্পূর্ণভাবে বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাকে বলা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এই কথাটা মানে কি? অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়ায় ধরো আমরা দুইটা বিক্রিয়ক ছিল, তারা উৎপাদ তৈরি করলো। এখন এই দুইটা বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে তাকে আমরা বলবো হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এক্ষেত্রে দুটি বিক্রিয়কের মধ্যে একজন অবশিষ্ট থাকবে আর একজন হচ্ছে কি বলতো সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। তাহলে লিমিটিং বিক্রিয়ক পাওয়ার ক্ষেত্রে একটা সম্পূর্ণ বিক্রিয়ায় কোন একটা বিক্রিয়ক কিন্তু অবশ্যই থাকতে হবে, আর যিনি সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে বা বিক্রিয়া করে তাকে আমরা বলবো হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এখন এই লিমিটিং বিক্রিয়ক দিয়ে আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় আমাদের উৎপাদের পরিমাণটা হিসাব করি, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক থেকে। তাহলে লিমিটিং বিক্রিয়ক থেকে কিন্তু আমাদের উৎপাদের পরিমাণটা হিসাব করা হবে। তাহলে ম্যাথমেটিক্যাল যে কাজগুলো আমরা করব, যে দুইটা বিক্রিয়ক ছিল সেখান থেকে যিনি লিমিটেড বিক্রিয়ক হবে তার থেকে কিন্তু আমাদের উৎপাদের পরিমাণের আমরা হিসাবটুকু করব। চলে আসে আমাদের লিমিটিং বিক্রিয়ক সম্পর্কিত আমাদের গাণিতিক উদাহরণগুলোতে। উদাহরণ 1 নম্বরটা হচ্ছে আমাদের, দেখো তো কি দেওয়া আছে। নাইট্রোজেন এবং হচ্ছে কি বলতো হাইড্রোজেন গ্যাস থেকে হ্যাবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন করা হয়। আচ্ছা, এরপর বলা হচ্ছে 500 গ্রাম নাইট্রোজেন এবং হচ্ছে 100 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ থেকে কত গ্রাম অ্যামোনিয়া উৎপাদন করা সম্ভব, এবং একই সাথে এখানে লিমিটিং বিক্রিয়কটা আমাদের নির্ধারণ করার জন্য বলা হয়েছে। তো আমরা আমাদের মূল যে কাজ, এই নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া আমাদের যে অ্যামোনিয়াটা উৎপন্ন হবে সেখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে লিমিটিং বিক্রিয়কটা নির্ণয় করা, এবং যিনি লিমিটিং বিক্রিয়ক হবে সেখান থেকে কিন্তু আমাদের অ্যামোনিয়া কি বের করতে পারবো, ভরটা আমরা বের করবো। তাহলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে, যে যেহেতু আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুজনের মিশ্রিত দ্বারা অ্যামোনিয়া গ্যাসটা পাচ্ছি, প্রথম কাজ হচ্ছে আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মোল সংখ্যাটা আমরা বের করে ফেলবো। মোল সংখ্যার সূত্র কি? এন সমান হচ্ছে ডব্লিউ বাই এম, অর্থাৎ ভর বাই হচ্ছে আণবিক ভর। পাশে কিন্তু দেখো তো নাইট্রোজেন এবং হাইড্রোজেন উভয়ের কিন্তু ভরের মান দেওয়া আছে। এই ভরের মানটা ব্যবহার করে আমরা তাদের মোল সংখ্যাটা আমরা আগে বের করি। তাহলে প্রথমে চলে আসছে আমাদের নাইট্রোজেনের আণবিক ভর 14 × 2, তার মানে হচ্ছে 28 গ্রাম। তাহলে আমরা এবারে বলতে পারি যে নাইট্রোজেনের মোল সংখ্যা এন সমান হচ্ছে ডব্লিউ বাই এম। ডব্লিউ হচ্ছে আমাদের কত গ্রাম দেওয়া আছে বলতো? 500 গ্রাম ভাগ হচ্ছে 28। তাহলে আমরা তার মোল সংখ্যা পাবো 500 ভাগ হচ্ছে 28, 17.85 মোল। আচ্ছা, এরপর চলে আসবো হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে। তাহলে হাইড্রোজেনের আণবিক ভর লাগবে, আণবিক ভর 1 × 2, তার মানে হচ্ছে 2 গ্রাম। তাহলে হাইড্রোজেনেরও মোল সংখ্যা আমরা একটু বের করব। হাইড্রোজেনের মোল সংখ্যা এন সমান ডব্লিউ বাই এম। ডব্লিউ হচ্ছে কত গ্রাম? 100 গ্রাম দেওয়া আছে, তাহলে 100 ভাগ আণবিক ভর হচ্ছে 2, তার মানে হচ্ছে 50 মোল আমরা পাচ্ছি। তাহলে দুজনের মোল সংখ্যা পাইছি। এবার হচ্ছে তাদের মধ্যে যে বিক্রিয়াটা আমাদের হবে, হ্যাবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের যে বিক্রিয়াটা, সেটা হচ্ছে সংশ্লিষ্ট আমরা বিক্রিয়া লিখতে পারি। এখানে বিক্রিয়া করতেছে কি বলতো? নাইট্রোজেন এবং হচ্ছে হাইড্রোজেনের বিক্রিয়ায় আমরা পাবো হচ্ছে আমাদের অ্যামোনিয়াটা। আচ্ছা, পেলাম। এখন বিক্রিয়াটা যদি সমতা করি, যদি এখানে আমাদের নাইট্রোজেন পরমাণু হচ্ছে 2টি, তাহলে অ্যামোনিয়ার সাথে 2 দ্বারা গুণ করব। গুণ করলে হাইড্রোজেন কতগুলো হয়? 6টি। এটাকে ব্যালেন্স করার জন্য আমাদের হাইড্রোজেনের সাথে কি করতে হবে? 3 দ্বারা গুণ করতে হবে। তো আমরা দেখতে পাই এখানে আমাদের নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে 1 মোল, হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে আমাদের 3 মোল, এবং অ্যামোনিয়া যদি আমরা ভর বের করব তাহলে তার আণবিক ভরটা আমরা হিসাব করব। নাইট্রোজেন কত? 14, হাইড্রোজেন হচ্ছে 1 × 3 ইন্টু হচ্ছে আমাদের 2, তার মানে হচ্ছে কত? আমাদের 34 গ্রাম।
এখন এই 34 গ্রাম অ্যামোনিয়া আমরা কি নাইট্রোজেন থেকে হিসাব করব নাকি হচ্ছে আমাদের হাইড্রোজেন থেকে হিসাব করব, নির্ভর করবে এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন তাদের মধ্যে লিমিটিং বিক্রিয়কটাকে, যিনি লিমিটিং বিক্রিয়ক হবে তার থেকে আমাদের সর্বশেষ অ্যামোনিয়ার ভরটা আমরা হিসাব করব। তো লিমিটিং বিক্রিয়কটা কি হবে সেটা হচ্ছে আমরা দেখবো এই দুজনের মধ্যে একটা বিক্রিয়া হবে এখন আমাদের। আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, আমাদের বিক্রিয়া নাইট্রোজেন হচ্ছে 1 মোল, হাইড্রোজেন হচ্ছে আমাদের কত মোল বলতো 3 মোল। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 1 মোল নাইট্রোজেনের সাথে, 1 মোল নাইট্রোজেনের সাথে। এখন দেখো তো আমাদের আমরা হাইড্রোজেনের মোল সংখ্যা কত বের করে রাখছিলাম 50 মোল। তাহলে 50 মোলের জন্য যদি হিসাব করি তাহলে 50 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে কতটুকু দেখো তো, 1/3 ইন্টু হচ্ছে কত বলতো 50। তাহলে মোল সংখ্যা পাবো আমাদের 50/3, 16.66 মোল নাইট্রোজেন। তাহলে দেখা হচ্ছে হাইড্রোজেন ছিল কত মোল, 50 মোল যে হাইড্রোজেন সেটা নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করছে কতটুকু 16.66 মোল আমাদের হচ্ছে কি বলতো নাইট্রোজেন বিক্রিয়া করে। কিন্তু লক্ষ্য করো নাইট্রোজেনের মোল সংখ্যা আমাদের কতটুকু ছিল 17.85 মোল ছিল, কিন্তু বিক্রিয়া করছে মাত্র কত ধরো 16.66 মোল সে বিক্রিয়া করছে, কারণ বাকিটা কিন্তু আমাদের অবশিষ্ট রয়ে গেছে। নাইট্রোজেন যেহেতু অবশিষ্ট রয়ে যায় আমাদের কিন্তু হাইড্রোজেন কিন্তু 50 ml পুরোটা বিক্রি করে ফেলছে। মানে এই ক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে কি বলতো হাইড্রোজেন। আবার লক্ষ্য করো দুইটা বিক্রিয়কের মধ্যে মানে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে হাইড্রোজেন ছিল 50 মোল এবং নাইট্রোজেন ছিল আমাদের 17.সামথিং মোল। এই 50 ml হাইড্রোজেন কতটুকু নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করছে 16.66 পর্যন্ত বিক্রিয়া করছে, 16.66 মোল পর্যন্ত বিক্রিয়া করছে, কিন্তু সে ছিল কতটুকু 17 দশমিক কি হতো বলতো সামথিং। তাহলে বাকিটা আমাদের কি থাকবে বলতো অবশিষ্ট রয়ে গেল। তাহলে আমাদের রাসায়নিক বিক্রিয়ায় যিনি অবশিষ্ট থেকে যায় তাকে কিন্তু আমরা লিমিটিং বিক্রিয়ক বলবো না। লিমিটিং বিক্রিয়ক বলবো কাকে, দুইটা বিক্রিয়কের মধ্যে যিনি সম্পূর্ণ বিক্রিয়া করে কি হয়ে যায় বলতো নিঃশেষ হয়ে যায় বা শেষ হয়ে যায় তাকে আমরা বলবো হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে বিক্রিয়াটা ছিল সেখানে ছিল হাইড্রোজেন ছিল 50 মোল এবং নাইট্রোজেন ছিল আমাদের 17.85 মোল। কিন্তু আমরা দুজনের যে বিক্রিয়াটা পেয়েছিলাম সম্পর্কযুক্ত যে 3 মোল হাইড্রোজেন সমান পেয়েছিলাম 1 মোল নাইট্রোজেন, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করার পর লাস্ট পর্যন্ত পেয়েছিলাম কি দেখো তো আমাদের 50 মোল হাইড্রোজেন বিক্রিয়া করছে আমাদের 16.66 মোল নাইট্রোজেনের সাথে। তাহলে আমাদের বিক্রিয়ায় নাইট্রোজেন অবশিষ্ট থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই ক্ষেত্রে হাইড্রোজেন সম্পূর্ণ বিক্রিয়া করে শেষ হয়ে যায়, সম্পূর্ণ বিক্রিয়া করে শেষ হয়ে যায়। তাহলে তাহলে হাইড্রোজেন হচ্ছে কি আমাদের লিমিটিং বিক্রিয়ক, হাইড্রোজেন হলো আমাদের লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, এবার এই হাইড্রোজেন থেকে আমরা কি করতে হবে বলতো অ্যামোনিয়ার ভরের হিসাবটা করতে হবে। তাহলে আমরা এই বিক্রিয়া অনুসারে লিখতে পারবো যে 3 মোল হাইড্রোজেন থেকে আমাদের অ্যামোনিয়া পাওয়া যায় 34 গ্রাম। তাহলে বলতে পারবো যে সুতরাং আমাদের আবার 3 মোল হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয় 34 গ্রাম। তাহলে আমাদের হাইড্রোজেন কত মোল ছিল 50 মোল ছিল, এই 50 মোল হাইড্রোজেন থেকে আমাদের অ্যামোনিয়া কতটুকু উৎপন্ন হবে 34 ভাগ হচ্ছে আমাদের 3 ইন্টু হচ্ছে আমাদের 50। তাহলে আমরা যদি কাজ করি আমাদের কাঙ্ক্ষিত অ্যামোনিয়া ভরটা আমরা পেয়ে যাব 34 গুণ হচ্ছে 50 ভাগ হচ্ছে আমাদের 3। তাহলে আমাদের মানটা আমরা পাচ্ছি, আমরা একটু হিসাব করি 34 ইন্টু হচ্ছে 50 ভাগ হচ্ছে আমাদের 3, তাহলে হচ্ছে আমাদের 566.66 কত বলতো গ্রাম
আমাদের হচ্ছে অ্যামোনিয়া গ্যাসটা উৎপন্ন হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা পরবর্তী আরো একটা উদাহরণ দেখবো। সেটা হচ্ছে দেখো তো কি বলা আছে আমাদের, একটু দেখি আমাদের। আচ্ছা, এসটিপিতে বলছে 56 ডেসিমিটার কিউব হাইড্রোজেন এবং 3.5 ডেসিমিটার কিউব অক্সিজেন গ্যাস দ্বয়ের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে কি পরিমাণ পানি উৎপাদন করা সম্ভব। তার মানে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়া আমাদের কি পরিমাণ পানি পাওয়া যাবে সেটা আমরা হিসাব করব। তবে প্রথমে লক্ষ্য করতে হবে যে এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কে লিমিটিং বিক্রিয়ক। যেমনি লিমিটিং বিক্রিয়ক হবে তার থেকে আমাদের পানির পরিমাণটা আমরা হিসাব করবো। তো লিমিটিং বিক্রিয়ক বের করার ক্ষেত্রে আমরা আগে যে দুইটা গ্যাস আমাদের দেওয়া আছে বা যে দুটি বিক্রিয়ক আমাদের দেওয়া আছে তাদের মোল সংখ্যাটা আমরা বের করে ফেলবো, মোল সংখ্যাটা বের করব। তবে এখন প্রশ্ন দেখো তো, হাইড্রোজেন এবং অক্সিজেনের কিন্তু আয়তন দেওয়া আছে। আয়তন থেকে মোল সংখ্যা বের করার সূত্র হচ্ছে n সমান ভি বাই 22.4। ভি বাই 22 কত বলো তো 4। আমরা প্রথম হচ্ছে দুজন গ্যাসেরই মোল সংখ্যাটা বের করব। প্রথমত হচ্ছে আমাদের হাইড্রোজেনের, এটা কি দেওয়া আছে বলো তো, আয়তন আছে কত, 56 ডেসিমিটার কিউব। এই ডেসিমিটার কিউব যে কথা আমরা আবার জানি, লিটারও কি কথা বলো তো, একই কথা। অর্থাৎ ডেসিমিটার কিউব এককে যে মানটা পাওয়া যাবে লিটার এককে আমাদের সেম মানটা পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে হাইড্রোজেনের মোল সংখ্যাটা কত। মোল সংখ্যা হবে n সমান ভি বাই কত বলছি আমরা, 22.4। তার মানে আমরা বলতে পারি ভির মান হচ্ছে কত বলতো, 56 ভাগ হচ্ছে 22.4। এখান থেকে আমাদের হাইড্রোজেনের মোল সংখ্যাটা আমরা পাচ্ছি 22.4, 2.5 মোল। এটা গেল আমাদের হাইড্রোজেনের মোল সংখ্যা। আচ্ছা, এরপর চলে আসবে আমাদের অক্সিজেনের বেলায়। তাহলে অক্সিজেনের একটা আয়তন আছে, এই আয়তনটা হচ্ছে আমাদের 3.5 ডেসিমিটার কিউব। এটা যদি আমরা লিটারে কনভার্ট করি তাহলে আমরা লিখতে পারবো 3.5 লিটার। তাহলে এবার অক্সিজেনের মোল সংখ্যাটা আমরা হিসাব করি। n সমান ভি বাই হচ্ছে কত বলতো, 22.4। তাহলে এখানে আয়তন হচ্ছে আমাদের 3.5, আয়তন হচ্ছে আমাদের 22.4। তাহলে রেজাল্ট হচ্ছে 3.5 ভাগ হচ্ছে 22.4। তার মোল সংখ্যা হচ্ছে 0.154 মোল। তাহলে আমাদের এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মোল সংখ্যা আমাদের বের করা হয়ে গেছে। এবার পানি তৈরি করার জন্য যে সংশ্লিষ্ট বিক্রিয়াটা হয় সেটা আমরা একটু দেখবো। তাহলে সংশ্লিষ্ট বিক্রিয়া, এই সংশ্লিষ্ট বিক্রিয়াটা কি, হাইড্রোজেন যোগ অক্সিজেনের বিক্রিয়ায় আমাদের উৎপন্ন হবে পানি। সমতা করলে আমাদের কি করতে হবে দেখো তো, অক্সিজেন কিন্তু দুটি আছে, এখানে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। তখন আবার আমাদের হাইড্রোজেন কত হলো হয় বলতো, 4টা। তাহলে হাইড্রোজেন হচ্ছে আমাদের কত মোল হবে, 2 মোল। এই বিক্রিয়া আমরা লক্ষ্য করি যে হাইড্রোজেন বিক্রিয়া করতেছে 2 মোল আর অক্সিজেন বিক্রিয়া করতেছে কত মোল বলতো, 1 মোল। এবং পানি উৎপন্ন হচ্ছে কত মোল বলতো, 2 মোল। যেহেতু আমি পানির ভরটা বের করব তাহলে তার 1 মোলের পরিবর্তে কি লিখবো বলতো, আণবিক ভর ইনটু হচ্ছে 2, তার মানে হচ্ছে আমাদের 36 গ্রামটা আমরা পাবো। তাহলে এখন যে পানির ভরটা আমরা হিসাব করতে হবে আমাদের এই দুজনের মধ্যে যিনি লিমিটিং বিক্রিয়ক আছে তার থেকে আমাদের হিসাব করতে হবে। তো কত হচ্ছে এখানে লিমিটিং বিক্রিয়কটা কে হবে আমরা দেখবো। আমাদের হচ্ছে এখানে কে থাকে, এখান থেকে আমরা লিখতে পারি এবার যে আমরা এই বিক্রিয়া থেকে লিখতে পারি যে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেনের সাথে। 2 মোল কি বলতো, হাইড্রোজেনের সাথে। তাহলে আমাদের অক্সিজেন কত মোল আছে দেখো তো, অক্সিজেন আছে দেখো তো 0.154 মোল অক্সিজেন বিক্রিয়া করে, তাহলে 2 ইন্টু 0.154 মোল হাইড্রোজেনের সাথে, তাহলে সেই রেজাল্টটা কতটুকু আসছে আমাদের, 2 ইন্টু 0.154 গুণ করলে হচ্ছে আমাদের
0.308 মোল হাইড্রোজেনের সাথে। এবার এখান থেকে আমরা বলবো আমাদের লিমিটিং বিক্রিয়কটা কি। লক্ষ্য করো আমাদের অক্সিজেন যে পরিমাণ ছিল 0.154 মোল, সে কিন্তু পুরোটাই বিক্রিয়া করে ফেলছে। এবং তোমরা যদি দেখো হাইড্রোজেনের মোল সংখ্যা কত বেড়েছিল 0.308, কিন্তু হাইড্রোজেন আছে কতটুকু 2.5 মোল। তার মানে 2.5 মোলের মধ্যে হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে অনুপাত হারে 0.308। তাহলে বাকিটা কি রয়ে গেল বলতো, আমাদের অবশিষ্ট রয়ে গেল। অবশিষ্ট যদি আমাদের কে রয়ে গেছে, হাইড্রোজেনটা অবশিষ্ট রয়ে গেছে, তাহলে আমরা লিমিটিং বিক্রিয়ক কাকে বলতে পারবো বলতো, অক্সিজেনের সাথে। তাহলে এখানে আমরা বলতে পারি কি যে আমাদের এই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি বলতো, অক্সিজেন সম্পূর্ণ বিক্রিয়া করে শেষ হয়ে যায়। তাহলে অক্সিজেন হলো কি বলতো, লিমিটিং বিক্রিয়ক। অক্সিজেন হলো লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমাদের যেহেতু অক্সিজেন যেহেতু আমাদের লিমিটিং বিক্রিয়ক, এখন এখান থেকে আমাদের পানির ভরের মানটা আমরা হিসাব করবো। তাহলে আমরা লিখতে পারবো যে 1 মোল অক্সিজেন থেকে আমাদের পাওয়া যাচ্ছে কত গ্রাম, 36 গ্রাম। আর অক্সিজেন কত মোল ছিল, 0.154 মোল ছিল। তাহলে বলা যাবে সুতরাং 1 মোল অক্সিজেন থেকে পানি উৎপন্ন হয় কতটুকু, 36 গ্রাম। অক্সিজেন মোল সংখ্যা ছিল 0.154 মোল। অক্সিজেন থেকে আমাদের পানি উৎপন্ন হবে 36 বাই হচ্ছে আমাদের উৎপন্ন হবে, দেখো তো 36 ইন্টু হচ্ছে 0.154 গ্রাম। আমার হচ্ছে কত বলতো, 5.544 গ্রাম আমাদের পানি উৎপন্ন হবে। তো এই হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়া সম্পর্কিত ম্যাথগুলো। আমাদের এখানে টপিকটা খুব বেশি কঠিন না, যে আমাদের জাস্ট হচ্ছে যে উৎপাদের ভরটা আমাদের নির্ণয় করতে বলা হয়, তাকে আমরা হিসাব করতে হবে দুটি বিক্রিয়কের মধ্যে যিনি লিমিটিং বিক্রিয়ক হয়, অর্থাৎ বিক্রিয়া করার পর যে সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়, তার থেকে আমাদের উৎপাদের পরিমাণটা নির্ণয় করতে হবে বা আমাদের ক্যালকুলেশন করতে হবে।